আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, সকলকে ঈদ মোবারক। যারা দেশ এবং দেশের বাইরে আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আজকে একটা বিশেষ দিন, আমার একটা বান্ধবীকে বিশেষ করে মিস করতেছি, যেহেতু দেশের বাইরে আছে। তো যাই হোক, কাট্টি পট্টি বাঁধিয়ে নিলাম একবারে মাংস কাটার জন্য তৈর, কারণ আমি ছাড়া তো আর কারো মাংস কাটা হচ্ছেই না। সবাই ডাকাডাকি করতেছে, কই গেল মিথুনের বউ কই, মাংস কাটতেছে না কেন। তো যাই হোক, মাংস কাটতে অবশেষে চলে আসলাম। তো আসলে জীবনের একটা সময় এসে বোঝা যায় যে আসলেই জীবন খুবই সুন্দর। কারণ দুটা বাচ্চা আজকে সারাটা দিন মাংস কেটেছে, আমার খুবই ভালো লেগেছে। কারণ এরা এর আগে কখনো এরকম মাংস দুইজন কাটেনি। তো আমার দুই ছেলে আর আমি সহ প্রায় অর্ধেক মাংস কেটে ফেলেছি। যেহেতু আমরা তিনজন ভাগে কোরবানি দিয়েছি, আরও দুই ভাই বা দুই ভাইয়ের বউ আছে, তারা একটু ফাঁকে থাকে, ছোট বাচ্চা আছে, তো ওনারাও আসবে। তো আমাদের বাসার সামনে, সেই জন্য আমরা নিজেরাই আগে থেকে কাটাকাটির কাজ শুরু করে দিছি। তো বললাম যে ঠিক আছে, ছেলেরা বলতেছে যে আম্মু আমরা মাংস কাটবো কিন্তু আজকে সারাদিন। তো আমি বললাম ঠিক আছে কাটো। তো সফলবাবু মানে কলিজাগুলো কাটতেছে, তেলগুলো কাটবে, মানে ওর যেগুলো খাইতে ভালো লাগে ও সেগুলোই কাটবে। তা আমি বললাম যে ঠিক আছে কাটো। তা আমিও মাংসগুলো আস্তে আস্তে কাটতেছি। আসলে ঈদের আনন্দ সবার সাথেই ভাগাভাগি করতে চাই। যদিও পরিবারের সবাই একসাথে ঈদ করার একটা আনন্দ আলাদা। সবাই আসবে আস্তে আস্তে, কে সবাই আসবে বাসায়, সবার সাথে একে দেখা হবে। যেহেতু কোরবানির ঈদ সবাই একটু ব্যস্ত থাকে, সে কারণে হয়তো দেখা সাক্ষাৎ ঈদের দিন কম হয়, কিন্তু ঈদের পরের দিন থেকে সব সুন্দরভাবে দেখা সাক্ষাৎ করা হয়, বেড়ানো হয়, অনেক কিছুই হয়। তো আমাদের এখানে যে বাড়ির ভিতরে যে বরেন্ট অফিসের সামনে, আমরা প্রতি বছরে এখানেই কোরবানি গরু কাটা হয় এবং এখানেই সুন্দর করে কাটা হয়, যেহেতু এখানে জায়গাটাও খুবই সুন্দর। তো মাংস কেটে গেলাম স্বামীর কাছে, যে দেখি স্বামী তো আমি খুঁজে পাচ্ছি না কী করে। তো আমার স্বামী দেখি ধুলাবালুতে মেখে গেছে, তো তারা একটু মহব্বতের সহিত ধুলেগুলো ঝেড়ে দিলাম। সে আর এক বড় ভাই মিলে ভুঁড়ি সাফ করতেছে। তো জীবনের প্রথম আজকে সে ভুঁড়ি সাফ করতে গেছে, ভুঁড়ি সাফ করতেছে আর বলতেছে যে আমার যে কতদিন এই গন্ধ হাতে লেগে থাকবে। আমি বললাম যে বাইরে ভাই, কাজ করা অত সহজ না, খালি তো আরামে বাড়িতে বসে খাওয়াও, এখন কাজ করে দেখো কেমন লাগে। তো আমি পাশে দাঁড়িয়েছিলাম, দেখে দিচ্ছিলাম এভাবে করেন। তো ওরা সব ভুঁড়িগুলো সাফ করে সুন্দর পরিপাটি করতেছে। সাথে বড় ভাইটা চাকু দিয়ে সুন্দর করে কাটতেছে। ময়লাগুলো ফেলে দিয়ে সুন্দর করে পানি দিয়ে ওয়াশ করে নিব। ওয়াশ করে নেওয়া হয়ে গেলে এই ভুঁড়িটা আবার ভাগ হবে, আরও ভুঁড়ি আছে, ওগুলো আনাই হয়নি। তো অল্প অল্প করে আগে ধুতে হবে, কারণ কেন জানি ভুঁড়িটা সবার একটু বেশি পছন্দ। আগে কিন্তু এই ভুঁড়ি কুকুর খাইছে জানেন, এখন আর এই ভুঁড়ি আর কুকুর আসলে কিছুই পায় না, এখন কুকুরের খাবার মানুষই খায়। তো যাই হোক, সেটা এখন যেহেতু সবাই খায়, যাদের পছন্দ কমেন্টে তা জানিও। তো তোমাদের সাথে শেয়ার করলাম ঈদের আনন্দ। তারপরে তো ঈদের পর বাড়িতে যাব, অনেক আনন্দ করব, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা মা ছেলে একটু বেশি কষ্ট করতেছি, হাত টাত লেগে গেছে মাংস কাটতে। ঈদের আনন্দ, কোরবানির ঈদে এটাই যে মাংস কাটার একটা অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা মজা। তো ছেলেদের স্বামী সন্তান নিয়ে সবার সাথেই সুন্দরভাবে ঈদ উদযাপন করলাম। সকালে খিচুড়ি করলাম, সবাই একসাথে খাওয়া দাওয়া করা হলো। খাওয়া দাওয়া শেষে আসলাম। শুধু গরুটা কাটা আমি দেখাতে পারিনি, কারণ তখন আমি বাসার ভিতরে খাবার দিচ্ছিলাম ওদের সবাইকে। আর এদিকে আমাদের চামড়াটা এরা হুজুরেরা নিয়ে চলে যাচ্ছে। তো সবাই টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।